আমি আমি এর প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই যেখানে আমার নাম জড়িয়েছে। এইখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমাকে নিয়ে এখানে একটা নিউজ করা হয়েছে, সেই হিসাবে আমি সাংবাদিককে ফোন করে বলেছিলাম যে এখানে আসলে আমার তো কোনো সম্পৃক্ততা নাই, আপনি আমাকে জিজ্ঞাসা করে এটা নিউজটা করতে পারতেন যে আমি এখানে আসলে সম্পৃক্ত কিনা। যেহেতু আমি এখানে সম্পৃক্ত না, এখানে আমার জানা মতে যেটা গুসাব জলমহল, যেটা 97.83 একর জমিন মাধববাড়ি মৎস্যজীবী সমিতির নামে এটা লিজকৃত 6 বছরের জন্য 2014-36 সাল পর্যন্ত এটা লিজ নেওয়া আছে। এবং আমি এখানে আরও উল্লেখ করেছি যে এখানে যে লিজের যে ডকুমেন্টসগুলি আছে এটা তার আর একটা অংশ। এখানে আমি কালকে বলেছিলাম যে এখানে যারা ইয়ে করেছে, মানববন্ধন করেছে, তার মধ্যে থেকে কিছু সংখ্যক লোক এই নদী থেকে মাছ চুরি করে ধরে চলে এবং চুরি করে। তার প্রমাণ হইল আমি এই মাধববাড়ির লোক, যখন আমি নিউজটা দেখেছি তখন তাদের সাথে আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করে আমি তাদের কাছ থেকে ডকুমেন্টসগুলি নেই। সেই ডকুমেন্টসের সাথে তারা আমাকে জিডি কপি দিয়েছিল, সেই জিডি কপিতে এই লোকগুলির নাম এখানে উল্লেখ আছে, এখানে 24 সালে। তারপরে আবার যখন এই ফেসিস সরকার চলে যাওয়ার পরে 28-10-2025 সে আরেকটা নভেম্বর মাসের আরেকটা জিডি কপি আছে, এখানে তাদের নাম উল্লেখ আছে। সেই হিসাবে আমি বলেছিলাম যে অনেক চোরা এখানে মাছ ধরে খায়, তারা সুবিধা নেওয়ার জন্য এটা করেছে। যেহেতু এটা সরকারি সম্পত্তি, সরকার এটা এখান থেকে লিজ নিচে রাজস্ব পায়, সেই হিসাবে আমি বলেছি এখানে কোনো ব্যক্তি কাউ এখানে জোর দখল করে রাখার কোনো সুযোগ নাই। সরকারি সম্পত্তি, সরকার লিজ যে সমিতিরে দিয়েছে, তারা এখানে বুক দখল করে খাচ্ছে, তারা চাষবাস করে খাচ্ছে। এখানে কেউ জুলুম করে বা ইয়া করে নিচ্ছে না। এটা সমিতির লোকজন অলরেডি বিভিন্ন সময় আজকে সাংবাদিকদের সাথে এটা স্পষ্ট করেছেন। এবং আমি এর প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই যেখানে আমার নাম জড়িয়েছে। এইখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এলাকাবাসী হিসাবে যতটুকু এলাকার মানুষের সহযোগিতা করে এবং সহযোগিতা পায়, এতটুকুই আমার পক্ষ থেকেও পেয়েছে। কেউ বলতে পারবে না যে 2 টাকার সুবিধা বা 2 টাকার জিনিস নিয়ে বা 2 টাকার মাছ কিনে নিয়ে খাইছে আর টাকা দিছি না, এরকমও কেউ ইনশাল্লাহ বলতে পারবে না। অতএব এখানে যেটা করা হয়েছে আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য, যেহেতু সামনে সংসদ নির্বাচন চলে গেছে, স্থানীয় সরকার নির্বাচন আসবে, আলোচনা আসছে। আমি গাগুটি ইউনিয়নের একজন এখানে প্রতিনিধি, রাজনৈতিকভাবে যেহেতু দলের সাথে সম্পৃক্ত, আমাকে নিয়ে মানুষ চিন্তা ভাবনা করতেছে। সেই হিসাবে আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রী মহল এটা তারা পরিকল্পিতভাবে করেছে। এখানে যে ছেলেটা মাইক ধরে কথা বলেছে, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং সেই ফেসবুক স্ট্যাটাসে সে উল্লেখ করেছে এটা এখানে ফান্ডিং করা হয়েছে। ফান্ডিং করে এখানে এটা এই কাজটা ঘটানো হয়েছে তার ফেসবুক আইডি থেকে। এই যে এটা তার ফেসবুক আইডি, এই আইডিতে সেই এই পোস্ট দিয়েছে। এখানে এটা টাকার বিনিময়ে কালকে এই মানববন্ধন করা হয়েছে। তার যে ছেলেটা মাইক দিয়ে কথা বলেছে এবং বক্তব্য দিয়েছে, মাইক ধরে রেখেছে রাকিব হাসান, সেই এই ঘটনাটা তার ফেসবুকে উল্লেখ করেছে। এখানে উল্লেখ স্পষ্ট আছে যে টাকার বিনিময়ে গতকালকে এখানে করা হয়েছে, এই মানববন্ধন করা হয়েছে। অতএব আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এলাকাবাসী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কারো সম্মান নিয়ে যেন কেউ চিনিমিনি না খেলে। এবং সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করেছি যে কোনো সংবাদ পরিবেশন করার আগে সত্য এবং সত্যের পথে থাকার জন্য এবং সৎ ঘটনা, মূল ঘটনা সত্য কিনা সেটা উদ্ঘাটন করে তারপরে সংবাদ পরিবেশন করার জন্য। এবং আমি যারা সাংবাদিক ভাইরা এখানে আমার এখানে গতকালকে করেছে, তাদের সাথে আমার গতকালকে যে কথা হয়েছে এবং আজকে আমি আমার এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং এই আমাদের এলাকাবাসী যে মানববন্ধন করেছে আমার পক্ষে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এলাকার মানুষ আমাকে ভালোবাসে, এই হিসাবে তারা স্বতঃস্ফূর্তভাবে এসে আমার পক্ষে তারা দাঁড়িয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, গতকালকে যে নিউজটা মিথ্যা নিউজ প্রচার করা হয়েছে, আজকে যে নিউজ করা হয়েছে এবং এলাকার মানুষ যে প্রতিবাদ জানিয়েছে সেটা তারা প্রচার করে এটা এই সত্যের পক্ষে তারা যেন থাকে সে